দেশে দেশে সবার সাথে দ্য নিউজ। প্রিয় দর্শক, সবাইকে স্বাগত। আজকের দ্য নিউজের সঙ্গে আছি আমি ওয়াসিফ পার্থ। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। বিশ্বের শীর্ষ 50 প্রভাবশালী মুসলিমের তালিকায় ডক্টর ইউনূস। এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ 15 অক্টোবর। ময়মনসিংহে বন্যার অবনতি, নতুন করে প্লাবিত আরও 50 গ্রাম। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বিশ্বের শীর্ষ 50 প্রভাবশালী মুসলিমের তালিকায় জায়গা করে নিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জর্ডান ভিত্তিক প্রতিষ্ঠান দ্য রয়্যাল ইসলামিক স্ট্র্যাটেজিক স্টাডিজ সেন্টার আজ প্রভাবশালী 500 মুসলিমের তালিকা প্রকাশ করেছে। এটিকে দুই ভাগে ভাগ করেছে তারা। সেখানে শীর্ষ 50 জনকে একটি তালিকায় রাখা হয়েছে, আর বাকি 450 জনকে রাখা হয়েছে আরেকটি তালিকায়। শীর্ষে যে 50 জনের তালিকা করা হয়েছে সেখানে 50তম স্থানে আছেন ডক্টর ইউনূস। চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশের তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী 15 অক্টোবর বেলা 11টায় প্রকাশ করা হবে। বিকেলে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয়ক কমিটির সভাপতি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার এ তথ্য জানান। কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে বাতিল হওয়া এইচএসসি ও সমমানের 6টি পরীক্ষার ফল তৈরি হবে সাবজেক্ট ম্যাপিং পদ্ধতিতে, যেখানে জেএসসিতে প্রাপ্ত নম্বর 25% ও এসএসসিতে প্রাপ্ত নম্বরের 75% যোগ করে ওই বিষয়ে শিক্ষার্থীদের নম্বর দেয়া হবে। অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে ময়মনসিংহের হালুয়াঘাট, ধোবাউড়া ও ফুলপুর উপজেলার বন্যা পরিস্থিতির আরও অবনতি ঘটেছে। নতুন করে প্লাবিত হয়েছে আরও অন্তত 50টির মতো গ্রাম। এ নিয়ে 3 উপজেলার 23টি ইউনিয়নে 1.5 লক্ষাধিক মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। দুপুরে এসব তথ্য নিশ্চিত করেছেন জেলা ত্রাণ ও দুর্যোগ পুনর্বাসন কর্মকর্তা মোহাম্মদ সানোয়ার হোসেন। তিনি বলেন, উপজেলার প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয়গুলোকে আশ্রয় কেন্দ্র হিসেবে ঘোষণা করা হয়েছে। আশ্রয় কেন্দ্রগুলোতে এখন নারী, শিশু সহ 2000 মানুষ আশ্রয় নিয়েছে। 3 উপজেলায় 63 মেট্রিক টন চাল ও নগদ 7 লাখ টাকা সহায়তা দেওয়া হয়েছে। দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ কার্যক্রম চলছে। এছাড়া রান্না করা খাবারও দেয়া হচ্ছে বন্যা দুর্গতদের। জানাবো বাণিজ্য সংবাদ। শেয়ার বাজারের উন্নয়ন, বিনিয়োগকারীদের আস্থা বৃদ্ধি ও আন্তর্জাতিক মানের সুশাসন নিশ্চিত করতে পুঁজিবাজার সংস্কারের সুপারিশের জন্য 5 সদস্যের টাস্ক ফোর্স গঠন করা হয়েছে। আজ পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন এ টাস্ক ফোর্স গঠন করেছে। বিএসইসি সূত্রে এ তথ্য জানা যায়। 5 সদস্য বিশিষ্ট টাস্ক ফোর্সের সদস্যরা হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক মোহাম্মদ হেলাল উদ্দিন, ঢাকা স্টক এক্সচেঞ্জের সাবেক ব্যবস্থাপনা পরিচালক KAM মাজেদুর রহমান, নিরীক্ষা প্রতিষ্ঠান হুদা ভাসি চৌধুরী অ্যান্ড কোং এর জ্যেষ্ঠ অংশীদার AFM নেসার উদ্দিন, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বা বুয়েটের CSE বিভাগের অধ্যাপক মোহাম্মদ মুস্তফা আকবর ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং ইনফরমেশন সিস্টেম এন্ড বিভাগের সহযোগী অধ্যাপক আলামিন। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। হঠাৎ করে জরুরি বৈঠক ডেকেছেন দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। সোমবার ইসরায়েলে ফিলিস্তিনি গোষ্ঠী হামাসের অভূতপূর্ব হামলার 1 বছর পূর্তিতে সরকারি অনুষ্ঠানে যোগ দেন নেতানিয়াহু। এরপর হঠাৎ করেই তিনি একটি নিরাপত্তা বৈঠক ডাকেন বলে জানিয়েছেন ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস অব ইসরায়েল। সংবাদ মাধ্যমটি জানিয়েছে, বৈঠকটি খুবই জরুরি বলে মনে করা হচ্ছে, কারণ কৌশলগত সম্পর্কমন্ত্রী রনো দারমারের সঙ্গে ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জিন নোয়েলের বৈঠকটি শেষ মুহূর্তে গিয়ে বাতিল করে দেওয়া হয়। ফরাসি মন্ত্রীর সঙ্গে বৈঠকের বদলে নেতানিয়াহুর বৈঠকে তাকে যুক্ত হতে বলা হয়। আজকের খেলার খবর। ভারতে সিরিজ চলাকালেই টেস্ট ও টি-20 ক্যারিয়ারের ইতি টানার ইঙ্গিত দিয়েছিলেন সাকিব আল হাসান। ঘরের মাটিতে আসন্ন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ খেলে লাল বলের ক্রিকেটকে বিদায় জানাতে চান দেশের ক্রিকেটের সবচেয়ে বড় এই তারকা। তবে নিরাপত্তার প্রশ্নে তার দেশে ফেরা নিয়েই অনিশ্চয়তা দেখা দিয়েছে। দেশে ফিরতে এবং পুনরায় দেশ ছাড়তে নিরাপত্তা চেয়েছিলেন সাকিব। টাইগার এই অলরাউন্ডারের দেশে ফিরে অবসর নেওয়া ইস্যুতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি ফারুক আহমেদ জানালেন ইতিবাচক কথা।
মিরপুরে মিটিং শেষে গণমাধ্যমের মুখোমুখি হন তিনি। এ সময় সাকিবের দেশে ফিরে অবসর নেওয়া প্রসঙ্গে ফারুক বলেন, হ্যাঁ, সাকিবের সাথে আমার যোগাযোগ হয়েছে, সাকিবের ভালো সম্ভাবনা আছে দেশে এসে অবসর নেয়ার। এরপর সাকিবের নিরাপত্তার ইস্যুতে ফারুক বললেন, লিগ্যালটা তো আমি বলতে পারবো না, সর্বোচ্চ পর্যায় থেকে আমি তো ছোট মানুষ, বোর্ড প্রেসিডেন্ট, আমার হাতে ক্ষমতা খুবই কম। সাকিবের ব্যাপারটা পুরোপুরি সরকার থেকে আসতে হবে। সবশেষ সংস্কৃতির খবর। গায়ক আদনান সামির পরিবারে শোকের ছায়া। প্রয়াত হলেন তার মা বেগম নওরিন সামি খান। তার বয়স হয়েছিল ৭৭ বছর। আকস্মিক মায়ের মৃত্যুতে ভেঙে পড়েছেন গায়ক। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক পোস্টে মাকে হারানোর খবর দেন এই গায়ক। যদিও কী কারণে মায়ের মৃত্যু হলো সেটি নিশ্চিত করেনি সামি। খোলা চিঠিতে মাকে নিয়ে আবেগঘন স্মৃতিচারণ করেন আদনান সামি। শেষ করছি দ্য নিউজ সংবাদ। তার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। বিশ্বের শীর্ষ 50 প্রভাবশালী মুসলিমের তালিকায় ডক্টর ইউনূস। এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ 15 অক্টোবর। ময়মনসিংহে বন্যার অবনতি, নতুন করে প্লাবিত আরও 50 গ্রাম। এই ছিল আজকের দ্য নিউজে। পরের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। তাছাড়া আমাদের নিউজ অনলাইনে দেখতে ভিজিট করুন thenews24.com। চোখ রাখুন দ্য নিউজের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। সঙ্গে থাকুন। শুভরাত্রি। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।